আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে আমেরিকা এবং ইসরায়েল বনাম ইরান যেভাবে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ কি কবে শেষ হবে? এবং এই যুদ্ধ নিয়ে আমাদের অনেকের মধ্যে কিন্তু অনেক ধরনের হতাশা, অনেক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হয়েছে যে এই যুদ্ধ কি আসলেই শেষ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের মতে, যে আগামী 4 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হয়ে যাবে, এরকম একটি মন্তব্য তিনি করেছিলেন। কিন্তু এই যুদ্ধের কি লক্ষণগুলো কি বোঝা যায় যে এই যুদ্ধ কি 4 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে? এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে রয়েছে প্রিয় দর্শক। আমি সেই বিষয়ে আলোচনা করতে চাই যে আমেরিকার এই যে যুদ্ধ, ইরান যে আমেরিকা ইসরায়েল যেভাবে ইরানের উপর হামলা করে আসছে এবং সেই হামলার বিপরীতে যেভাবে ইরান তার পাল্টা জবাব দিচ্ছে, সেই সেই দিক দিকে আমেরিকা যে ইসরায়েল যেভাবে ক্ষতিগ্রস্তের মুখে পড়ছে, ইরানও সেভাবে ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে। এবং আপনারা দেখছেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক যে ঘাঁটিগুলো রয়েছে, সেইগুলো ঘাঁটিকে লক্ষ্য করে ইরান যেভাবে তার পাল্টা যে সমুচিত জবাব দিয়েছে, সেগুলো অত্যন্ত আমেরিকার জন্য উদ্বেগজনক। এবং শেষ পর্যন্ত আমরা দেখছি সেখান থেকে মার্কিন সেনাগুলো তারা সরিয়ে ফেলছে। কি রকম একটা শক্ত প্রতিরোধ ইরান যেভাবে তার প্রতিরোধ করেছে, যেভাবে সে ড্রোন হামলা করেছে, মিসাইল হামলা করেছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমেরিকা বাধ্য হয়েছে যে সেখান থেকে সরে যেতে। কিন্তু একটা প্রশ্ন আপনাদের মনের ভিতর হয়তো একটি প্রশ্ন আসতে পারে যে শেষ পর্যন্ত যে মধ্যপ্রাচ্যে যেগুলো ঘাঁটি রয়েছে, যেগুলো মার্কিন যেগুলো সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো কি শেষ পর্যন্ত আমেরিকা রক্ষা করতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। তো সেদিকে প্রিয় দর্শক, যদি আপনারা দেখেন যে এই পর্যন্ত, আজ পর্যন্ত যেভাবে ইরান যেভাবে আমেরিকার মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে যেভাবে বোমা নিক্ষেপ করেছে, এবং তাদের অত্যন্ত অত্যন্ত দামি যেগুলো, অত্যন্ত মূল্যবান যে রাডার যেগুলো সিস্টেম রয়েছে, সেই রাডার গুলো কিন্তু তারা ইরান টার্গেট করে করে সেই রাডার গুলো কিন্তু তারা ধ্বংস করেছে। এক একটি রাডারের মূল্য অনেক, 40 মিলিয়ন কোটি টাকার উপরে একটা রাডারের মূল্য। সেই রাডার গুলো তারা খুবই খুবই সূক্ষ্ম এবং টার্গেট করে সেই রাডার গুলো ইরান কিন্তু তারা ধ্বংস করেছে। কিন্তু এই রাডার গুলোকে বলা হতো যে এগুলো এগুলো মধ্যপ্রাচ্যের চোখ এবং ইরানের চোখ। এই রাডার গুলোর মাধ্যমে কিন্তু ইরানে কি হচ্ছে এবং এগুলো কিন্তু তারা খুব পর্যবেক্ষণ করতো এই রাডার। তাছাড়া সম্প্রতি সবচাইতে আমেরিকার যে যে 33 কোটি ডলারের মার্কিন MQ-9 রিপার ড্রোন, যেই ড্রোনের প্রশংসা আমেরিকা করেছিল, যে ড্রোনকে পৃথিবীর কোন শক্তি সেই ড্রোনকে ধ্বংস করতে পারবে না, এরকম অনেক তারা কথা বলেছিল। কিন্তু সেই মার্কিন MQ-9 রিপার ড্রোন, 11টি ড্রোন কিন্তু ইরান ধ্বংস করেছে। এক একটি এই MQ-9 রিপার ড্রোনের মূল্য 33 কোটি ডলার। 33 কোটি ডলারের যে ড্রোন গুলো ইরান ধ্বংস করেছে, এ থেকে বোঝা যায় যে ইরানের একটি বড় সক্ষমতা রয়েছে। কিন্তু সেগুলো ইরান কিন্তু কোনো সময়ই তাদের যে সক্ষমতা, তাদের শক্তি কিন্তু তারা প্রকাশ করে নাই। কিন্তু তারা ধাপে ধাপে তারা এই শক্তিগুলোর জবাব দিচ্ছে। এবং আমেরিকা এবং ইসরায়েল কখনো কিন্তু তারা মনে করে নাই যে ইরান এভাবে শক্ত প্রতিরোধ করে তুলতে পারবে, এটা তার বিশ্বাসের মধ্যে ছিল না। যার ফলে আজকের সময় এসে তারা একটু স্তম্ভিত হয়ে গেছে যে এ পর্যায়ে এই যুদ্ধগুলো কোন দিকে যাবে। এটা এটা হয়তো আমরা এখনো বলতে পারবো না যে এই যুদ্ধটা কোন দিকে যাবে। হয়তো সময় যখন আসবে, সেই সময়গুলো বলে দেবে যে যুদ্ধের মধ্যে কিন্তু হার জিত বলতে যেটা শক্তির একটা
এখানে একটা শক্তির একটা প্রদর্শনী রয়েছে। যদি এভাবে যদি ইরান যদি যেভাবে মিসাইল হামলা করছে, যেভাবে ড্রোন হামলা করছে, যদি এভাবে যদি তার হামলাগুলো যদি চালিয়ে যায়, তাহলে এক সময় হয়তো আমেরিকা বাধ্য হবে যে মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো সরিয়ে নিতে, এবং সেখান থেকে তারা চলে যেতে বাধ্য হবে। সেই প্রক্রিয়া হয়তো আমরা এখন দেখছি না, কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো এরকম একটা পরিবেশ আসতে পারে এবং সেরকম একটা প্রসঙ্গ চলে আসতে পারে, এবং এটা আমরা আশ্চর্য হবার কিছু নাই। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে প্রিয় দর্শক, যে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে, এবং তারা মূলত এই ঘাঁটিগুলো দিয়েছে যে আমেরিকা তাদেরকে নিরাপত্তা দিবে, এবং সেই ফলশ্রুতিতে কিন্তু তারা এই মার্কিন ঘাঁটিগুলো তারা দিয়েছে। কিন্তু আমরা সম্প্রতি দেখছি যেভাবে ইরান যেভাবে মার্কিন ঘাঁটির উপর হামলা করছে এবং মুহুর্মুহু হামলা করছে, সেগুলো তারা অনেকটা তারা অ্যান্টিশিপ মিসাইল দিয়ে তারা হয়তো সেগুলো আকাশে ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু অনেকগুলো তারপরেও কিন্তু তাদের রাডার তাদের ঘাঁটিগুলো তারা রক্ষা করতে পারছে না, কিন্তু সেখান থেকে তারা চলে যেতে হচ্ছে। কিন্তু একটা সময় হয়তো এখন কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, কিন্তু তারা হয়তো একটা সময় বলবে যে আপনারা এখান থেকে চলে যান, আপনাদের ঘাঁটি এখান থেকে সরিয়ে নেন, বিকজ তাদের মধ্যে একটা সাধারণ একটা লজিক থাকবে যে যেখানে আপনারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, সেখানে আমাদের নিরাপত্তা কিভাবে দেবেন? এটা একটা বড় প্রশ্ন। যেখানে আপনারা আপনাদের নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারছেন না, সেখানে আমাদের নিরাপত্তা কিভাবে দেবেন? সেই একই যুক্তির কারণে, হয়তো একই কারণেই তারা আমেরিকাকে চাপ দিবে যে তাদের ঘাঁটিগুলো সরিয়ে নেওয়ার জন্য। এবং যেভাবে ইরান কিন্তু যেভাবে হামলা করে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে এরকম হামলা যদি চালিয়ে যায়, তাহলে আমেরিকা একটা সময় বাধ্য হবে যে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো তারা সরিয়ে নিতে। প্রিয় দর্শক, এ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।